ভালোবাসা নিয়ে এসেছি পায়ে হেঁটে দক্ষিণ ভারতে, তুমি আমায় হরিকথা শোনাও। তখন বললেন রামানন্দ রায়, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, যে মতো বাজাও বিনা তে মতো উচ্চারি। মহাপ্রভুকে বললেন সম্বোধন করে রায় রামানন্দ যে মোর জিহ্বা বিনা যন্ত্র, আর মহাপ্রভু তুমি বিনাধারী, তুমি বিনা বাদক, যে মতো বাজাও বিনা তে মতো উচ্চারি। তুই যেভাবে বাজাবে সেভাবে উচ্চারিত হবে, বিনার সুর, তরঙ্গ, লয়, তাল, তুই যেভাবে বাজাবে সেভাবে বাজবে, তাছাড়া আমার যোগ্যতা নেই। তো এরকম আচার্যরা আমাদের শিক্ষা দিয়েছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে, পদাঙ্ক মানে পায়ের ছাপ, সে পদাঙ্ক অনুসরণ করেই আমাদের জীবনের পথ চলা। গৌরীয় বৈষ্ণবদের আনুগত্যে থাকা, তাদের সেবা আনুকূল্য গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব, এই প্রত্যাশা সবার জীবনে যেন থাকে। তাহলে আমরা ভক্তি জীবন আমাদের সমুন্নত থাকবে, উজ্জ্বল থাকবে, গুরু গৌরাঙ্গের করুণা আমাদের উপর বর্ষিত হবে। তাই এখানে বলছেন তুলসী, ভাগবত, গঙ্গা আর ভক্তজনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারি শনে। জীবন নাশ করলে বিগ্রহ পূজ্য হয়, জন্ম মাত্র এই চারি ঈশ্বর বেদে কয়। চৈতন্য ভাগবতমে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণন করলেন, সামনে পুণ্যতরে কি বৈশাখ মাস, মধুসূদন মাস, তাই না? মধুসূদন মাস, 12টা মাসের ভেতরে প্রতিটা মাসের বৈষ্ণবীয় নাম আছে। বৈশাখ মাসের বৈষ্ণবীয় নাম হচ্ছে মধুসূদন মাস, জ্যৈষ্ঠ মাসের নাম হচ্ছে ত্রিবিক্রম মাস, আষাঢ় মাসের নাম হচ্ছে কি শ্রীধর, শ্রাবণ মাস, আষাঢ় মাসে হচ্ছে বাবন মাস, শ্রাবণ মাসে হচ্ছে শ্রীধর মাস, আশ্বিন মাসের নাম হচ্ছে পদ্মনাভ মাস, কার্তিক মাসের নাম হলো দামোদর মাস, তারপর কার্তিক পরে অঘ্রাণ মাসের নাম কি কেশব মাস। এরকম প্রতিটা মাসের বৈষ্ণবীয় নাম আছে। পৌষ মাসের নাম নারায়ণ, মাঘ মাসের নাম মাধব, তা ফাল্গুন মাসের নাম হচ্ছে কি বিষ্ণু মাস, গোবিন্দ মাস, ফাল্গুন মাসের গোবিন্দ, চৈত্র মাসের নাম বিষ্ণু। এরকম প্রতিটা মাসের বৈষ্ণবীয় নাম আছে। তো এরকম বছরের অনেক মাস আছে, 12টা মাস আছে। 12টা মাসের মধ্যে 3টা মাস হচ্ছে অন্তত যারা কিছুই করে না, গৃহে যারা, গৃহস্থ যারা কিছুই পারেন না, কিছুই করেন না,